শেফালি বার্মা এক্স ফ্যাক্টর, শেফালি বার্মা গেম চেঞ্জার। ওপরওয়ালা মনে হয় এই জন্যই তাকে পাঠিয়েছিল কি তুমি না গেলে ভারতীয় দল চ্যাম্পিয়ন হবে না। এবং তুমি দেখো শেফালি বার্মার কোনো সম্ভব নাই ছিল না ভারতীয় দলের আসার। তারপর এমন টাইমে এলো কি নকআউট ম্যাচে এলো, সেমিফাইনালে এলো, ফাইনালে এলো এবং ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স করলো। ফাইনাল ম্যাচটা যে জিততে পেরেছে একমাত্র শেফালি বার্মার জন্য। প্রথমে ব্যাট হাতে 87 রান করলো 78 বলে, দুর্দান্ত পারফরমেন্স করলো, সব থেকে হাইয়েস্ট রান করেছে এই ফাইনাল ম্যাচে এবং ক্রুশাল উইকেট নিয়েছে, গেম চেঞ্জ করে দিয়েছে। যখন তাকে বল করতে দিল সেই সময়তে দুটো উইকেট নিয়ে নিল। যে সময় ভারতের দল উইকেট পাচ্ছিল না, পার্টনারশিপ তৈরি হচ্ছিল, সাউথ আফ্রিকার ক্যাপ্টেন ভালো খেলছিল এবং আরো একজন যে 3 নম্বরে ব্যাটিং করতে নেমেছিল সাউথ আফ্রিকার তরফ থেকে তারা ভালো খেলছিল, একটা পার্টনারশিপ তৈরি হয়ে গিয়েছিল। তারপর অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছিল হরমনপ্রীত কৌর, তার জন্য ভাই একটা হাততালি। কেননা সেই সময় যদি সেই সিদ্ধান্তটা না নিত, সেই ডিসিশনটা না নিত, তাহলে কিন্তু ভারতীয় দল হয়তো চ্যাম্পিয়ন হতে পারতো না বা অন্য কিছু রেজাল্ট বেরোতে পারতো, সাউথ আফ্রিকা হয়তো জিতে নিতে পারতো। কিন্তু হরমনপ্রীত কৌর সেই সময় যে ডিসিশনটা নিয়েছিল কি শেফালি বার্মাকে আমি বল দেব, সেই ডিসিশনটা ভাই অসাধারণ, দুর্দান্ত একটা ডিসিশন সেই সময় নিয়েছিল চাপের মুহূর্তে হরমনপ্রীত কৌর। সত্যি ভাই মানতে হবে অসাধারণ পারফরম্যান্স করলো শেফালি বার্মা ব্যাট হাতে বল হাতে। এবং ওপরওয়ালা তাকে ওই জন্যই মনে হয় পাঠিয়েছিল কি তুমি না গেলে ভারত চ্যাম্পিয়ন হতে পারবে না এবং সেই রকমই হলো। ওপরওয়ালা লিখে রেখেছিল, স্ক্রিপ্ট লিখে রেখেছিল ভাই কি শেফালি বার্মার এন্ট্রি হবে এবং ভারতীয় দলের হয়ে ফাইনাল ম্যাচে পারফরম্যান্স করে ভারতকে চ্যাম্পিয়ন করাবে এবং হিস্ট্রি ক্রিয়েট করে দেবে, মানে ইতিহাস তৈরি করে দেবে। তোমরা ভাবতে পারো, সত্যি অসাধারণ লাগলো। ভারতীয় দল প্রথমবার কাপ জিতলো, ট্রফি জিতলো, সত্যি অনেক খুশি হয়েছি ভাই। এই মুহূর্তটা সত্যি আমরা অনেক দিন থেকে আমাদের স্বপ্ন ছিল কি কখন আমাদের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিতবে। কেননা মেন্স ক্রিকেট দল জিতেছে, বিশ্বকাপ জিতেছে, টি20 বিশ্বকাপ জিতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, কিন্তু আমাদের মহিলা ক্রিকেট দল এখন পর্যন্ত কিছু জিততে পারেনি, আইসিসি কোনো ট্রফি জিততে পারেনি। প্রথমবার হরমনপ্রীত কৌরের ক্যাপ্টেন্সিতে ভারতের মহিলা ক্রিকেট দলও বিশ্বকাপ জিতে গেল। তো এই জিনিসটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। এবং সত্যি কালকে যখন লাস্ট ক্যাচটা হরমনপ্রীত কৌর ধরেছিল না, সেই সময়তে ভাই সত্যি আমি অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম, খুশি হয়ে গিয়েছিলাম এবং ভারতীয় ফ্যানরা অনেকটা খুশি ছিল কালকে। এবং ভারতের যে মহিলা দলগুলো ছিল যারা আগে ক্রিকেট খেলেছিল, যারা অনেক ব্যর্থ হয়েছিল, মিথালি রাজ ছিল, ঝুলান গোস্বামী ছিল, বেদা কৃষ্ণমূর্তি, সবাই ইমোশনাল হয়ে গিয়েছিল। তাদেরকেও সেই মুহূর্তটা ভাই ফিল করালো আমাদের মহিলা ক্রিকেট দল যে এখন বিশ্বকাপ জিতে গিয়েছে। তাদের হাতেও ট্রফিটা দিয়েছিল আমাদের মহিলা ক্রিকেট দল এবং ঝুলান গোস্বামী, মিথালি রাজ এদেরকেও ট্রফি দিয়ে ছবি তুলিয়েছিল। তারপর যে জিনিসটা তারা করতে পারেনি সেই ফিলটাও তাদেরকে দিয়েছিল কালকে আমাদের মহিলা ক্রিকেট দল। তো সত্যি অসাধারণ লাগলো কালকে। এবং যে সাউথ আফ্রিকা কালকে হেরে গিয়েছে তাদের জন্য একটু ভাই খারাপ লাগছে কি দেখো আমরাও কিন্তু 2023 সালে হেরেছিলাম অস্ট্রেলিয়ার কাছে এবং আমাদের অনেক দুঃখ হয়েছিল। তো তাদের জন্য একটা অনেক কষ্টকর জিনিস, কেননা যে কোনো দল ফাইনাল ম্যাচে গিয়ে আইসিসির মতো ট্রফিতে যদি হেরে যায় না, সত্যি তাদের জন্য খুবই দুঃখ হয় এবং সেই দুঃখটা আমরা পেয়েছি 2023 সালে, খুবই দুঃখ হয়েছিল ভাই। তো সেই দুঃখটার কথা আমরা জানি, সাউথ আফ্রিকার কতটা দুঃখ হচ্ছে সেটাও আমরা বুঝি, কিন্তু আমাদের দল বিশ্বকাপ জিতেছে সেটাতেই আমরা অনেক খুশি। তো শেফালি বার্মার জন্য ভাই একমাত্র এই বিশ্বকাপটা জেতা হলো এবং দুর্দান্ত ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে ভারতের দলকে চ্যাম্পিয়ন করলো শেফালি বার্মা। এটাই লিখে রেখেছিল উপরওয়ালা শেফালি বার্মার সাথে কি ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে আসবে সেমিফাইনাল ফাইনাল ম্যাচে এবং ভারতীয় দলকে ফাইনাল ম্যাচে পারফরমেন্স করে গেম চেঞ্জ করে ম্যাচ জিতাবে এবং চ্যাম্পিয়ন করাবে ভাই।